সকলে ভালো আছে নিশ্চয়। এটা আমার ছাদ বাগানে কাগজ ফুলের গাছ, পাশে অপরাজিতার গাছ। কাগজ ফুলগুলো কী সুন্দর ফুটেছে দেখো। আজকেও নিয়ে চলে এসেছি সুন্দর রেসিপি। চায়ের আড্ডাই বলো, সন্ধ্যের আর রমজানের রোজার বলো, যে কোনোতেই কিন্তু এটা খুব ভালো চলবে। এটা একটা পকোড়া রেসিপি বলতে পারো। পকোড়া রেসিপিটা কিসের আছে সেটা পুরো ভিডিওটা দেখতে হবে। সুন্দর খেতে, সুন্দর শুধু অসাধারণ হয়েছে, আর হেলদিও বটে। চায়ের রসটা একটু সুন্দর চলবে বিকেলের দিকে। আর রমজানে যারা রোজা যখন খুলবে তখন ওই ভাজাটা কিন্তু খুব ভালো চলবে। আমি শিল্পী হেলদিপুর জন্য স্বাগত জানাচ্ছি। তোমরা সকলেই নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো। আমার রেসিপিটা কীভাবে করছি পুরো স্কিপ না করে দেখো। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমি আর নিয়েছি একটা আলু আর একটা গাজর ছেলে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। গাজরটা আমি গ্রেটারে গ্রেট করে নেব, আলুটা গ্রেটারে গ্রেট করে নিলাম। আর এরপরে গাজরটা করব। গাজরটা গ্রেট করে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। গাজরটা গ্রেট করছি, আমি এটাতেই গ্রেট করি। আমি ওই আরেকটি লম্বা আছে যেটা, ওটাতে গ্রেট করতে আমার অসুবিধা হয়। আর আমার হাতেরও কেটে কেটে যায় মাঝে মধ্যে, এটা দিয়ে একমাত্র ফ্রিলি পারি। তো যাই হোক, আলু আর গাজর গ্রেট করা হয়ে গেল, একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি বাটির মধ্যে নিচ্ছি, রান্না ওর মধ্যে এবার দিয়ে দিব লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সব মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে তার মধ্যে মশলা দেবো। মশলা দিয়ে সুন্দর করে ওটাকে একটু হালকা করে মেখে নেব। তো লঙ্কাগুলো আমি কাঁচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি, কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। এবং তার মধ্যে দিচ্ছি আমি কচি ভুট্টা কিনে এনেছিলাম। সেই কচি ভুট্টার কিছু দানা দিয়ে দেবো। তো দানাগুলো একটু ছোটানো যাবে না, খুবই কচি, সেই জন্য চাকু দিয়ে আমি চেঁচে নিচ্ছি যতটুকু বেরোয়। এইভাবে চাকু দিয়ে চেঁচে নিই। বেশ কিছুটাই বেরিয়েছে, শুকোটাও মিশিয়ে দিলাম। খুব ভালো লাগছে খেতে, মিষ্টি মিষ্টি কুচিগুলো। ছোটোবেলায় একটু খেয়েছি আমরা খুব। তো দিয়ে দিলাম লবণ প্রয়োজন মতো, ও দিয়ে দিচ্ছি হলুদ, আর দেবে একটু চিনি দিয়ে স্বাদটা তাহলে একটু সুন্দর খুলতে দিয়ে হালকা করে নাড়িয়ে নেব। দিলাম একটু লঙ্কা গুঁড়ো, আর দিলাম চাট মশলা গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম এবার দুটো ডিম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। চামচ দিয়ে মাখিয়ে নেব। ডিমটা দেওয়ার ফলে দেখতে একটু পাতলা টাইপের হয়ে যাচ্ছে। সেই কারণের জন্য বন্ডিং করার জন্য আমি খুব টাইট করব না, কারণ না টাইট করলে বেসনটা বেশি লেগে যাবে। বেসন বেশি দিলে তখন খেতে ভালো লাগবে না। আমি 1 চামচ বেসন দিলাম। বেসন দিয়ে শুধু বাইন্ডিংটা যেন ছড়িয়ে না যায় সেই কারণের জন্য দিলাম। বাইন্ডিংটা নরম হোক, যেন ধরে রাখতে পারে। বেশি যদি বেসন দেওয়া যায় না, বেশি শক্ত হয়ে গেলে তখন ওই বেসনটাই মুখে পড়ে, ডিমের স্বাদটা সবজির স্বাদটা তখন অতটা আসে না। তো দিয়ে দিলাম। এবার দেখো কড়াইতে বসিয়ে রেখে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে। দিয়ে দিলাম তার মধ্যে পকোড়াগুলো। দেখো আমি কিন্তু দিইনি, একটু চেপটে গেছে ঠিক, কিন্তু ভিতর অবধি ভাজা হবে। সবজিগুলো কাঁচা আছে, এই কাঁচা সবজিগুলো ভালো করে না ভাজা না হলে, সেদ্ধ না হলে খেতে কচকচ করে মুখে পড়বে, ভালো লাগবে না। সেই কারণে জন্য আমি ডুবো তেলে সুন্দর করে ভেজে লাল করে তুলে নিলাম। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে খেতে, আমাদেরকে বলে বোঝাতে পারবো না। এইটা যদি পায়, ছোটোর থেকে বড় প্রত্যেকেই কিন্তু আবার চাইবে। তো আমি খুব বেশি পরিমাণে করিনি, বেশ এক একজনের ভাগে 3-4টে করেই পড়েছিল। তো আবার একবার দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকেও সুন্দর করে লাল করে ভেজে নেব, সস দিয়ে পরিবেশন করব। তাহলে বন্ধুরা এইটুকু বলো যে যাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটি, বা তোমাদের রমজানে যদি চলে, বা সন্ধ্যার চায়ের আড্ডায় যদি চলে, বা বিকেলে মুড়ির সঙ্গেও যদি চপের মতো খাওয়া যায়, তাহলে সব কিছুতেই চলতে পারি কি না। যদি চলে বা ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি বিভিন্ন ইউনিক রেসিপি তোমাদেরকে যেন শেয়ার করতে পারি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর তোমাদের ধন্যবাদ রইল। আর ভিডিও এখানেই শেষ করছি। সস দিয়ে পরিবেশন করে দিচ্ছি। খেতে অসাধারণ হয়েছে, এক কথায় অসাধারণ, বলে বোঝানো যাবে না। প্লিজ চ্যানেলটা
করে পাশে থেকো। নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। পরে